আমরা যে হিজরি বর্ষপঞ্জি ফলো করছি না, এতে আমরা কোন কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি বা গুরুত্বটা কি? অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যতই দিনে বলে গ্রেগরিয়ন বলেন আর ইংরেজি বর্ষ বলেন, আমরা সেটাকে অনুসরণ করছি, কিন্তু দুইটা জায়গায় আপনারা আমরা ধরা। আর রামাদানটা কোন হিসেবে করি আমরা? জি, সেটাই কোনো আপনি কি যেন বলে ইংরেজি বর্ষের সাথে আমরা মিলিয়ে করতে পারবো? কোনোদিন পারবো না। সেটাকে আমার জন্য আসমানের দিকে তাকাতেই হবে, চাঁদের দিকে আমাকে তাকাতেই হবে। সেই চাঁদের কি যেন বলে উপর নির্ভর করে আমি ইংরেজি তারিখটা নির্ধারণ করি, তখন আমরা করি। কিন্তু রমজান, এক রমজান, পয়লা রমজান, দ্বিতীয় রমজান, 27 কি দিন বলে আপনার সবে কদর, লাইলাতুল কদর কীভাবে নির্ধারণ করবো আমরা? সেখানেও করতে হচ্ছে। আরেকটা হচ্ছে হজের মৌসুমে আমি কি দিন আপনার ইংরেজি বর্ষ দিয়ে আমি সেটা নির্ধারণ করতে পারবো? ইংরেজি বর্ষের সাথে এটা কোনো সম্পর্ক নেই। এটার সম্পর্ক হচ্ছে আপনার জিলকদ, জিলহজ, মুহররম থেকে আপনার জিলকদ, শাওয়াল থেকে শুরু হয়ে যায়, তাহলে আমাকে ইংরেজি বর্ষ চাই। এই জন্য ওলামা ইকরাম বলেছেন যে ইংরেজি মানে হিজরি বর্ষকে আপনার কি জানি বলে করা, এর নাম কি হিসাবে রাখা, এটা ফরজ, এটা সুন্নত না, এটা কি ওয়াজিব না, ফরজ। এটা আপনার ইবাদতের জন্য এটা ফরজ। আপনি ইবাদত যদি এটার হিসাব না রাখেন তাহলে সেটা আপনি কীভাবে করবেন? এবং এই ফরজটা কি? ফরজে কিফায়া, যে কারণে আমরা বেঁচে গেছি, আমাদের ইসলামী ফাউন্ডেশনের দায়িত্ব পালন করতেছে। আর বিভিন্ন দেশের মধ্যে সব জায়গার মধ্যে আপনার কি জানি বলে আপনার চন্দ্র মাস নির্ধারণ করার জন্য আলাদা কমিটি আছে। এই কারণে আমরা বেঁচে গেছি, না হলে কিন্তু ধরা খেতাম আমরা। কাজেই ইংরেজি বর্ষ নয়, আমাদেরকে হিজরি বর্ষের উপরেই চলাটা উচিত ছিল, কিন্তু দুঃখজনক সারা ওয়ার্ল্ড এখন কি জানি বলে ইংরেজি বর্ষের উপর চলছে, এই জন্য আমাদেরকে সেটা চালাতে হচ্ছে।